আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ। সম্মানিত দিনদার ইমানদার মুমিন মুসলমান, পৃথিবীর যে প্রান্তে যিনি আছেন, দেশে প্রবাসে নারী পুরুষ, সুস্থ অসুস্থ, পবিত্র শবে বরাত, 14ই শাবান মধ্যরাত এবং 3রা ফেব্রুয়ারি 2026 মঙ্গলবার, সোম মঙ্গল বুধ 3টা নফল রোজা, আয়াম বীজের রোজা, 11টি চন্দ্রমাসেই নূর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়াম বীজের নফল রোজার ব্যাপারে গুরুত্ব, সাহাবের বর্ণনা, ফজিলত পেশ করেছেন। বিশ্বের যারা দিনদার ইমানদার মুমিন মুসলমান নারী পুরুষ, আল্লাহর প্রেমিক বান্দাবান্দি যারা, তারা সারা বছরেই আয়াম বীজের নফল রোজা পালন করে থাকে, যার ফজিলত 3টি রোজার নফল রোজার মাধ্যমে 1টি বছর রোজা রাখার সমান সওয়াব। আরও অনেক ফজিলত রয়েছে। দিনে রোজা, রাত জেগে জেগে কবর জিয়ারত, কোরআন তেলাওয়াত, দান সদকা, জিকির আজকার, দরুদ পাঠ, মিলাদ শরীফ, সাহাবরিসানি, আল্লাহ পাকের কাছে তওবাতুন নসুহার মাধ্যমে শবে বরাত উদযাপনে মাহে রমজানের গ্রাফিটি কোয়ালিটি যোগ্যতা অর্জনের একমাত্র সুবর্ণ সুযোগ এই শবে বরাত। যিনি স্বামীর হৃদয়ে কষ্ট দিয়েছেন, তিনি আর কষ্ট দেবেন না মর্মে তওবা করে নেবেন। যিনি মা আব্বার অন্তরে কষ্ট দিয়েছেন, আর কষ্ট দেবেন না মর্মে মাপ চেয়ে নেবেন, তওবা করে নেবেন। যিনি ব্যভিচারিণী, তিনি পথ পরিহার করে তওবা করে নেবেন। যিনি জাদুকর, যিনি বিভিন্ন গায়ক গায়িকার বিভিন্ন আধ্যাত্মিকতার পরিচয় দিয়ে যারা হস্তরেখার উপরে নির্ভরশীল, তারা তওবা করে নেবেন। যারা মানুষের হক নষ্ট করে থাকেন, সেগুলো পরিহার করে তওবা করে নেবেন। যিনি গান বাজনা এবং মদ পাই হিসাবে আসক্ত আছেন, তওবা করে নেবেন। এভাবে করে মাহে রমজানের আগে মানবতার ফিটনেস, দিনদার আল্লাহওয়ালা, খোদা ভীরু তাকওয়াবান আবেদ বান্দাবান্দিদের সুবর্ণ সুযোগ, ক্যারিয়ার তৈরি হয় শবে বরাতের মাধ্যমে। তাই কোনো ঠুনকো মোল্লা, মূর্খ মোল্লা, ফাতনাবাজ এবং শরিয়ত বিরোধী মোল্লা যারা আছে, এদের কোনো কথায় কান না দিয়ে নিজের ইমানের বলে বলিয়ান হয়ে গুরুত্বের সাথে জাঁকজমকপূর্ণভাবে আয়োজন, দান সদকা, ইবাদত বন্দেগী দিনে রাতে গুরুত্বের সাথে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য শবে বরাত পালন করুন বিশ্ব মুমিন মুসলমান।